نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقد قال الله تعالى في موضع آخر لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إلى آخر الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. ताज्जुब लगता है हज़रत इंसान पर गलती करता है, खुद इल्जाम लगाता है शैतान पर। इल्म एक ऐसी दौलत है, इल्म एक ऐसी दौलत है जो खर्च करने से कभी घटती नहीं। आए ताइरला होती इस रिज़्क़ से मौद अच्छी, आए ताइरला होती इस रिज़्क़ से मौद अच्छी जिस रिज़्क़ से आती है परवाए ज़मीन में कोताही। एक दिन मरना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। पढ़ना मत मंज गाना, ना कर कोई बहाना, इसमें है तेरी जन्नत और ना जहन्नम तेरा ठिकाना। मुअज़्ज़ज़ सम्मानियो আজকের এই পবিত্র জালিসুর রহমান বৈঠকের সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে বসা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সম্মুখে বসা মুরব্বিয়ানগণ, যুবক বন্ধুগণ, ছোট ছোট ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সম্মানীয় সভাপতি সাহেব আমার দুইটি কথা বলার জন্য আদেশ করেছেন। ওনার হুকুম পালনার্থে আমি আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছি। তাই আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটি কথা আপনাদের সম্মুখে বলার জন্য তৌফিক দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জালিসুর রহমান বৈঠকে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আমরা সবাই একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ ও সালাম। যারাকে সৃজন না করলে সারা কায়নাতকে সৃজন করতেন না, তার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার প্রতি দরবার করে রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলে মিলে একবার মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একজন ইলমওয়ালা ব্যক্তি যার মধ্যে ইলম রয়েছে, আর একজন সাধারণ ব্যক্তি যে আনপড়, লেখাপড়া জানে না, কখনো বরাবর হইতে পারে না। ইলম দুই প্রকার। এক ইলম হলো ইলমে দ্বীন, যেটা আখিরাতের ইলম বলা হয়েছে, আর একটা ইলম হলো ইলমে দ্বীন,
যে ইলম শিক্ষা অর্জন করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামায়ে আমলের মধ্যে তার নামায়ে আমল ডান হাতের মধ্যে দিবে। আর একটা ইলম হলো দুনিয়াবি ইলম। এই ইলম দিয়ে দুনিয়া হাসিল করা যায়, আখিরাতে ফায়দা হবে না, এটা দুনিয়ার মধ্যেই লিপিবদ্ধ থাকবে। হাদিসে কারিমার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকজন পুরুষ এবং নারীর জন্য কতটুকু ইলম শিক্ষা করা ফরজ আইন, যতটুকু দিয়ে সে বান্দা সেই ব্যক্তি হালাল এবং হারাম, জায়েজ না জায়েজ বাছনি করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। একজন পুরুষ আর মহিলার জন্য কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন, যতটুকু দিয়ে সে ব্যক্তি হালাল নামাজ কিরকম ভাবে পড়তে হয়, নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ওযুর মধ্যে ফরজ, সুন্নাত, ওয়াজিব এবং মুস্তাহাব, হালাল এবং হারাম বাছনি করতে পারবে, জানতে পারবে, কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইলম শিক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সর্বপ্রথম যেটা আয়াত নাযিল করেছেন কোরআনের মধ্যে, কোরআন যে নাযিল করেছেন তার মধ্যে শিক্ষার কথা বলেছেন। কিন্তু দেখা যায় যে আজকে আমাদের মানুষ, আমাদের মনের এইরকম একটা ভাব হয়েছে যে আমরা সবাই এটা ভাবি যে ইলমে দ্বীন শিক্ষা করে যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছে তাদেরকে একেবারে নিচা পর্যায়ে দেখানো হয়। কিসের জন্য? যে তারা মোল্লা হবে, তারা মুন্সি হবে, তারা মানুষের সম্মুখে যায় হাত পাতবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেছেন, উলামারা হলো, আলিম উলামারা হলো নবীর ওয়ারিস। তাদেরকে কখনো আপনারা নিচের একেবারে নিম্ন স্তরে নজরে আপনারা কখনো দেখবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, ওর থেকে বড় আর কেউ হইতে পারে না। আপনি যত বড়ই ডক্টর, ইঞ্জিনিয়ার হন, যত বড়ই ব্যারিস্টার হন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে বলেন নাই যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে যার মধ্যে কোরআনের ইলম আছে, কোরআন যে শিক্ষা দেয় সেই হলো সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমি এই দুনিয়াবি যেটা শিক্ষা তার আমি বিরোধিতা করি নাই। আমাদের ছেলে সন্তানদেরকে যেরকম ভাবে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইতেছি, প্রত্যেকজন সন্তানকে কোরআনের ইলম শিক্ষা তার দিলের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি। একজন ব্যারিস্টার হওয়ার পরেও, একজন ম্যাজিস্ট্রেট হওয়ার পরেও যখন একজন উলামাকে লাগে যে যখন তার মা, তার বাবা, তার আত্মীয় যখন ইন্তেকাল হয়ে যায়, তখন গ্রামের একজন মোল্লাকে বলা হয় যে ভাই জানাজা নামাজটা পড়াইয়া দেন। এই জন্য আমি সবাইকে বলবো যে সবাই সমস্ত ছেলে এবং মেয়েদেরকে আমরা জেনারেল শিক্ষা তো দিবই, তার সাথে সাথে কোরআনের শিক্ষাটাও আমরা দিব। আর এই কোরআনের শিক্ষাটা আমরা কোথায় থেকে দিব? হলে মাদ্রাসা থেকে দিতে হবে, না হলে মক্তবে থেকে দিতে হবে। প্রত্যেকজন গার্জিয়ানেরই কর্তব্য তার ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেকজন গার্জিয়ানকে তার মাথা হতে যেগুলো মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, তোমাকে তো আমি 3 জন সন্তান দিয়েছিলাম, 2 জন সন্তান দিয়েছিলাম, তাদেরকে তুমি কিরকম ইলমে দ্বীন শিক্ষা করাইছো, তাদেরকে কিরকম শিক্ষা দিয়েছো।
না দুনিয়াবি শিক্ষা দিয়েছো না উখরবি শিক্ষা দিয়েছো, দুনিয়ার ইলম শিক্ষা দিয়েছো না আখিরাতের ইলম শিক্ষা দিয়েছো। যদি দুনিয়াবি ইলম শিক্ষা দিয়েছো তার থেকে কিরকম ফায়দা হয়ে আজকে আমার এখানে এসেছো, আর যদি উখরবি ইলম শিক্ষা দিয়েছো তার ফায়দা তুমি কি অর্জন করেছো। এই জন্য সবাইকে অনুরোধ রাখবো, ইনশাআল্লাহ সবারই ছেলে এবং মেয়েদেরকে শিক্ষার দিকে আগ বাড়া দিবেন। আর তার সাথে সাথে আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ রাখবো, এখানে অনেক বড় বড় উলামা আছেন যারা মিষ্টি ভাষায় আপনাদের সম্মুখে ভাষণ রাখবেন। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাব যে আমাদের এই যে নলডোবা কলমারি মার্কাজুল উলুম যে ইসলামিয়া মাদ্রাসা, এই এলাকার মধ্যে আমাদের একটা কহর, একটা জান্নাতের একটা টুকরা বলে কওয়া হয়, যে এই জান্নাতটা যাতে আমরা কায়েম রাখতে পারি এটা আমাদের সবারই দায়িত্ব। যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, হাদিসের কথা আলোচনা করা হয়, এই এলাকার মধ্যে বড় বড় যেটা বালা মুসিবত আছে সেই বালা মুসিবতের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকাটাকে হেফাজত রাখেন। আর এর জন্য কর্তব্য হলো যেরকম ভাবে আমার ঘর আমার বাড়ি যেভাবে আমি চালাই ওইরকম ভাবে প্রত্যেকজন মানুষ বাড়তে হবে যে এই মাদ্রাসাটা আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা। আমরা যে 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 ব্যক্তি আইছি প্রত্যেকজন মানুষের যাতে এক টাকা হলেও আমার পকেটে দিয়ে যাতে এই মাদ্রাসার সুপথে যায়, আর আমরা একটা টাকা না দিয়ে যাতে কোনো একজন মানুষে আমরা এই ধর্মীয় সভা থেকে যাতে না যাই। আর উলামারা যারা আসছেন তাদের মিষ্টি ভাষায় আমাদেরকে ভাষণ রাখবেন, আমরা শুনবো এবং আমল করার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে দু একটি কথা রাখলাম, আপনাদের সন্তান আপনাদের ভাতিজা, তাই ভাষা অল্প সরা করে বললেও হয়তো আমি ভাবতেছি যে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সম্মুখে দু এক কথা আমি সরা করে বললাম। আপনাদের যদি কোনো গায়ে লেগে থাকে ইনশাআল্লাহ আপনাদের ছেলে এবং ভাতিজা হিসাবে আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিস এবং কোরআন মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মুফতি ইনামুল ইসলাম, তিনি শিক্ষার উপরে মূল্যবান ভাষণ রেখেছেন। শিক্ষাটা হলো একটা জাতির মেরুদণ্ড। আপনি যদি পৃথিবীতে নিজেকে পরিচিত, নিজের বংশের নিজের জাতিকে যদি পরিচয় দিতে যান তাহলে আপনার কাউন্ট হবে কি প্রথম শিক্ষা, আপনার জাতিটা কত পার্সেন্ট শিক্ষিত। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা সম্পর্কে বলেছেন যে কোনো একটা ব্যক্তি যদি এলেন শিক্ষার জন্য বাড়ি থেকে রওনা হয়, যখন সে বাড়িতে এলেন শিক্ষা ঘুরিয়া আসে তার দরজা আর একজনের রসুলের দরজা সম্মান বরাবর। কেবল ফারক রাসূল আর নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, আর একজন আলেমকে নবুয়ত দেওয়া হয় নাই। বাকি সব ক্ষেত্রে একজন আলেম, একজন হাফেজ, একজন মুহাদ্দিস, একজন রাসূল ও নবীর সমতুল্য। আল্লাহর নবী হাদিসে এই কথাটা ঘোষণা করেছে।